রকস্টার সিনেমা নকল সিনেমা। রকস্টার সিনেমার বিরুদ্ধে নকলের অভিযোগ, রকস্টারের গল্প অন্য সিনেমা থেকে কপি করা, রকস্টার ভালো হয়নি, রকস্টার সিনেমা দেখে দর্শক টাকা ফিরে যাচ্ছে, রকস্টার সিনেমা দেখে দর্শক সিনেমা হলে নেগেটিভ রিভিউ দিচ্ছে, রকস্টার সিনেমা দেখে পরিচালককে দর্শকরা কি যেন কি বলছে। এই সকল অভিযোগ রকস্টারের বিরুদ্ধে এসেছে। এই অভিযোগগুলো কারা তুলেছে? এই অভিযোগগুলো যারা তুলছে তাদেরকে কি আপনারা দেখতে পাচ্ছেন না সাকিবিয়ানরা? আমরা তো সাকিবিয়ান গোষ্ঠী। সাকিবিয়ান গোষ্ঠী যদি একবার হুঙ্কার দেয় তাহলে এই সকল বট বাহিনী নিষ্ক্রিয় হয়ে যাবে। আপনারা কি এখনো থেমে থাকবেন? সাকিবিয়ানরা আপনারা কি এখনো থেমে থাকবেন? যে সকল লোক, পেটধারী লোক দর্শক সিনেমা হলে গিয়ে রকস্টার সিনেমার বিরুদ্ধে কথা বলছে কিংবা রকস্টার সিনেমার নেগেটিভ প্রমোশন করছে, প্রচারণা করছে, রিভিউ দিচ্ছে, তাদেরকে নিয়ে আপনারা কি করছেন? তাদেরকে গলায় ঝুলিয়ে নিয়ে বসে আছেন কেন? পরিচালক আজমান রুশো ভাই তিনি নিজেই যখন বলছে যে আমি তো আগে থেকেই বলছি যে রকস্টার সিনেমাটি ভিন্ন প্যাটার্নের সিনেমা হতে চলেছে, এটা মিউজিক্যাল ফিল্ম হতে চলেছে, ইন্ডাস্ট্রিতে নতুন একটা ধারা আমরা চলমান করতে চাই, সেজন্যই রকস্টারের মতো ভিন্ন গল্পে মেগাস্টার শাকিব খানকে কাস্ট করা হয়েছে। কিন্তু শাকিব খানের সাকিবিয়ানরা থাকতে এই সকল বট বাহিনী যারা শাকিব খানের রকস্টার সিনেমা নিয়ে এরকমভাবে ছেলে খেলা করছে, নেগেটিভ রিভিউ দিচ্ছে, আমাদের মধ্যে দু একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু ডাল মেরেছে, তারা কিন্তু পোল্টি মেরেছে। পোল্টি মারার পরেই রকস্টার সিনেমার বিভিন্ন নেগেটিভ রিভিউ যারা দিয়েছে সেই সকল নেগেটিভ রিভিউগুলো তারা নিজের ফেসবুক পেজ কিংবা ইউটিউব চ্যানেলে শেয়ার করছে। আপনারা কি করছেন সাকিবিয়ানরা? আপনারা কি করছেন? এটাই আপনাদের ভেতরে ছিল? আপনারা কোনো প্রতিবাদ করছেন না কেন? আমি বুঝতে পারছি না। সাকিবিয়ানরা ইউটিউবে কাজ করছি, শাকিব খানকে নিয়ে কাজ করছি প্রায় 6 থেকে 7 বছর। এর মধ্যে অনেককে দেখেছি মুখে মধু দিয়ে মিষ্টি কথা বলে সাকিবিয়ানদের উপরে ভর করে তারা নিজেদের পরিচয় তৈরি করে নিয়েছে, নিজেদের ইউটিউব চ্যানেল, ইউটিউব ফেসবুক পেজ সব কিছু দাঁড় করিয়ে নিয়েছে। এখন এসে শাকিব খানের রকস্টারের বিরুদ্ধে কথা বলছে কি জন্যে? হয় তারা প্রযোজক পরিচালকের ইন্টারভিউ পায়নি, না হয় পরিচালক প্রযোজকদের কাছ থেকে কোনো সাড়া পায়নি, সেজন্য তারা এরকমটা করছে। যদি প্রযোজক পরিচালক ব্যস্ততার মধ্যে থাকে, তারা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটরকে ইন্টারভিউ না দেয় সেটা কি তাদের দোষ? আর সেটার দোষ হিসেবে আপনি রকস্টার সিনেমার প্রমোশনে আপনি নেগেটিভ প্রমোশন দেবেন, রিভিউ করবেন, এগুলো কি ঠিক? সাকিবিয়ানরা এগুলো কি ঠিক? এটা কোন মন মানসিকতার পরিচয় আমি বুঝতে পারছি না। এই যে বট বাহিনী যারা রয়েছে আমাদের মধ্যেকার দু একজন তাদের সাথে একেবারে সক্রিয়, রকস্টার সিনেমার প্রমোশন নেগেটিভভাবে তারা ছড়াচ্ছে। এখন আমি যদি একটা প্রশ্নের উত্তর দেই, রকস্টার সিনেমার গল্প কিভাবে নকল, প্রমাণ দিতে পারবেন? পরিচালক তো বলছে যে রকস্টার তো গান গাবে, রকস্টার গান গাবে, সেটাই রকস্টারের পরিচয়। অন্যান্য সিনেমাতেও সেটি হয় যে রকস্টার একটা শিল্পী, তিনি তার লাইফ হিস্টোরি গান গায়, স্টেজে প্রোগ্রাম করে, বিভিন্ন মঞ্চে প্রোগ্রাম করে, এগুলোই তো রকস্টারের জীবন কাহিনী। কিন্তু এই রকস্টারের জীবন কাহিনী গান গাওয়াটাই যদি অন্য সিনেমা থেকে কপির অভিযোগ তোলেন, নকলের অভিযোগ তোলেন, তাহলে আপনি সিনেমাই বোঝেন না। একটা সাকিবিয়ান গোষ্ঠী যত বড় রয়েছে, বাংলাদেশে এত বড় ফ্যান বেজ নাই। আর সেই সাকিবিয়ান গোষ্ঠী আপনারা কি করছেন বসে থেকে? আপনারা কি আঙ্গুল চুষছেন বসে থেকে? কিছুই করছেন না কেন? আমি তো বারবার বলেছি যে এদেরকে ধরেন, এদেরকে ধরেন, এদেরকে আগে সোজা করেন। তো যারা যারা নেগেটিভ রিভিউ দিচ্ছে এদের বিরুদ্ধে কি আপনারা মানে কি প্রতিবাদ করছেন আমি বুঝছি না। এরা এখনো সক্রিয় থেকে কিন্তু রকস্টার সিনেমার নেগেটিভ রিভিউ দিচ্ছে। কাজে আমি বলবো যে রকস্টার সিনেমাটি যদি মানে শিল্পীর জীবনী নিয়ে যেভাবে তৈরি করেছে, অনেক দর্শক তো সিনেমা দেখে এসে কেঁদে ফেলছে যে আমার জীবনের সাথে হুবহু মিলে গিয়েছে, আমার জীবনের সাথে গল্পের সাথে সিনেমাটির গল্প সেম টু সেম মিলে গিয়েছে। তো এই সকল দর্শক তারা জীবনের মানে গল্পটা অনুভব করতে পেরেছে, তারা নিজের গল্পটা পর্দায় দেখতে পাচ্ছে। কিন্তু এখানে যে নকলের অভিযোগ তোলা হয়েছে, কিছু দর্শক তারা টাকা খেয়ে, তারা পেড রিভিউধারী মানুষ, তারা সিনেমা হলে গিয়ে এরকম ব্যাড রিভিউ দিচ্ছে, আর আপনারা সেগুলো দেখে বলছেন রকস্টার সিনেমা ভালো না। আমি বলতে পারি বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রি জগতে এই রকস্টারের গল্পটা এমনভাবে প্রেক্ষাপট দিয়ে তুলে ধরা হয়েছে যেটা কোনো মানুষ দেখতে পারেনি এর আগে। আমি আরও একটা কথাই স্পষ্ট করে দেই, সিনেমা হলে অ্যাকশন দেখলে আপনার মনে হয় যে আমি শাকিব খান, আমি মনে হয় সেই অ্যাকশনটা করছি। আর শাকিব খান যখন স্টেজে সিনেমা হলের বড় পর্দায় গান গাচ্ছে, তখন কেন আপনাদের মনে হচ্ছে না যে এটা আমি শাকিব খানের সাথে, মনে হচ্ছে আমি গান গাচ্ছি? এরকমটা কেন মনে হচ্ছে না? অ্যাকশন যদি পাগল করে মানুষকে, তাহলে গানও তো পাগল করার মতো একটা বিষয়, তাই না?
তো এই যে শাকিব খানের রকস্টার যে গিটারটা ছিল, এই গিটার দিয়ে যদি দু একটা ধাম করে দিয়ে দিত, তাহলে মনে হতো যে ইয়াস, সেই বট বাহিনীর কাছে ছবিটা ভালো ছিল, অ্যাকশন হতো, অ্যাকশন থাকলে তারা ভালো বলতো। তো এখন এই যে শাকিব খানের রকস্টার সিনেমার বিরুদ্ধে নকলের যে অভিযোগটা উঠেছে, এই যারা যারা এই সকল অভিযোগ তুলছে তাদেরকে নিয়ে আপনারা মাথায় তুলে বসে থাকেন, তাদেরকে প্রতিবাদ হিসেবে কিছু বললেন না, ঠিক আছে? আমি শুধু দেখছি, আপনারা কিচ্ছুই করছেন না, করেন না কেন? ওদেরকে ধরেন, ধরে প্রতিবাদ করেন, শিক্ষা দেন, সাকিবিয়ানরা চুপ থাইকেন না।